মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আলোচনা করব আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 662 নম্বর পেজটি। 662 নম্বর পেজের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? অপশন ঘ, পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। পরের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? অপশন ক, জলবিভাজিকা। 1.3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%। 1.4, অশ্ব অক্ষাংশ অবস্থিত? অপশন খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। দেখে নেব নেক্সট প্রশ্নের উত্তর। 1.5, প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য? উত্তর হবে এখানকার দেখো সবকটি, প্লাস্টিক, কৃত্রিম বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, সবকটি সঠিক। 1.6, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য হ্রাস পায়। অপশন খ সঠিক হবে। 1.7, মড়াকোটলের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। খ অপশানটি সঠিক। 1.8, সমুদ্রে স্রোত সৃষ্টি নির্ভর করে? দেখো বেশিরভাগ বইতেই রয়েছে কিন্তু বায়ু প্রবাহ, মানে বায়ু প্রবাহের উপর সমুদ্রের স্রোত সৃষ্টি হওয়া নির্ভর করে। অপশান ক সেক্ষেত্রে সঠিক হয়, কিন্তু তোমাদের টেস্ট পেপারে উত্তর রয়েছে সবকটি, বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্ন চড়া, সবকটি সঠিক দিয়েছে, তাই আমি ঘ নম্বরটি সঠিক দিয়েছি। 1.9, পৃথিবীর রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? অপশন ক ভাষা। 1.10, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে? অপশন খ জম্মু কাশ্মীর থেকে। 1.13, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? অপশন খ ভাকরা নাঙ্গাল। 1.12, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রধানত দেখা যায় শীতকালে? 1.13, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো? অপশন ঘ 44 নম্বর জাতীয় সড়ক বা NH 44। 1.14, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। পরের শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। প্রথম 2.1.1, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটি শুদ্ধ। নেক্সট তথ্য, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটি অশুদ্ধ। 2.1.3, তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌম জলে দূষণ ঘটে, এটি শুদ্ধ। 2.1.4, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ, এটি শুদ্ধ। 2.1.5, ভারতে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি অশুদ্ধ। 2.1.6, পেট্রো রসায়ন শিল্পকে ভারতের শিল্প দানব বলা হয়, এটি শুদ্ধ। 2.1.7, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটি অশুদ্ধ। এবারে দেখে নেব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। প্রথম শূন্যস্থান, পার্বত্য প্রবাহে নদীর অবঘর্ষণের সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। নেক্সট শূন্যস্থান, জলীয় বাষ্প ঘনীভবনের সময় লীন তাপ পরিত্যাগ করে। পরের শূন্যস্থান, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। 2.1.4, সমুদ্রে ভাসমান ও চলমান বরফের স্তূপকে হিমশৈল বলে। 2.1.5, ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়। 2.1.6, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত। তোমরা ডিহং লিখতে পারো বা দিহং, যে কোনো একটা লিখলেই হবে। 2.1.7, উপগ্রহগুলি সেন্সর যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, আমি উত্তরগুলি বলছি, তোমরা মিলিয়ে নাও। 2.3.1 উত্তর, বায়ু প্রবাহের সমান্তরাল সৃষ্টি বালিয়াড়িগুলিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। নেক্সট প্রশ্নের উত্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্নের উত্তর, একটি গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন। 2.3.4 উত্তর, পৌরসভার বর্জ্যের উৎস হল গৃহস্থালির বর্জ্য। 2.3.5, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। 2.3.6, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা। 2.3.7, মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে
ওই বস্তুর বৈশিষ্ট্যগুলি তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলে। লাস্ট প্রশ্নের উত্তর, দুটি বাগিচা ফসলের নাম তোমরা চা, কফি, নারকেল, তারপরে হচ্ছে মানে এই জাতীয় সমস্ত কিছু লিখে দিতে পারো। ঠিক আছে, এবারে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও। মিয়েন্ডার এর সঙ্গে মিলবে 3 নম্বর মধ্যগতি। মাজুলি এর সঙ্গে মিলবে 4 ব্রহ্মপুত্র। বায়ু দূষণ এর সঙ্গে মিলবে 1 নম্বরের সিএফসি গ্যাস। 2.4.4 পারাদ্বীপ এর সঙ্গে মিলবে ওড়িশা। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি ভূগোলের এই পৃষ্ঠা সমাপ্ত করছি। অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ভূগোলের পেজগুলি শেষ করে দেবো। বাংলার পেজ আর মাত্র 2-3টি বাকি আছে, আর ইতিহাস ইতিমধ্যে আমি শেষ করে দিয়ে আবার পুনরায় 2 নম্বরের কোশ্চেনগুলির অ্যান্সার দিতে থাকছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নিও। আর আগেকার ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাকে কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখান থেকে সমস্ত দরকারি ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারবে।